না, বলে আমি কোনো দীর্ঘ রাজনৈতিক বক্তৃতা দিব না। আর যেহেতু এটা আমার নিজেরই ইউনিয়ন, নিজেরই এলাকা, এই অতর্কান্তির উপর দিয়ে সবসময় যাওয়া আসা করি বিভিন্ন জায়গায়, ফলে এখানে সেই অর্থে আসলে আপনাদের কাছে আলাদাভাবে নতুন করে বলারও তেমন বেশি কিছু নাই। সামনে যেহেতু নির্বাচন, তো আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে একটা ভোট চাই ধানের শীষ মার্কায়। আমি যেহেতু লেখাপড়া করছি ডাক্তার হিসেবে, কাজ পারি মাত্র দুইটা: মানুষের চিকিৎসা দিতে পারি, হাসপাতাল বানাইতে পারি, হাসপাতাল চালাইতে পারি। আরেকটা হলো মানুষকে লেখাপড়া শিখাইতে পারি, ইউনিভার্সিটি কলেজ বানাইতে পারি। এইটুকুই আমার যোগ্যতা বলতে পারি। আগামী দিনে যদি আপনাদের সবার সমর্থন পেয়ে আল্লাহর রহমত থাকে, যদি নির্বাচিত হইতে পারি, তাহলে আমার এই জ্ঞান অভিজ্ঞতা এগুলোই কাজে লাগাবো। হাসপাতাল বানানোর চেষ্টা করব, স্কুল বানানোর চেষ্টা করব, কারণ এই কাজগুলো আমি পারি। তো আপনাদের কাছে দোয়া চাই যেন সুস্থভাবে, সুন্দরভাবে আপনাদের পাশে থেকে আগামী দিনগুলোতে এই এলাকার উন্নয়নে আপনাদের সঙ্গে থেকে কাজ করতে পারি এবং আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সঙ্গে মিলেমিশে যেন বাকি জীবনটা একসাথে আমরা কাটাতে পারি। আজকে ধরেন আমার বাবা নাই, দুনিয়া চলে গেছেন, আমরা কেউই চিরকাল থাকবো না। ফলে আমার কাছে মনে হয়েছে মহান আল্লাহ তাআলা, আল্লাহর রহমতে অনেক কিছুই আমি যেটা পাইছি সেখানে আসলে আমি অর্জন করি নাই, আল্লাহ আমাকে দিচ্ছেন আমার বাবা মার মাধ্যমে। এটা তো ভাগ্য, এটা আমার কোনো অর্জন না। তো যেহেতু আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছেন, আর যেটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন ওটাকে অপচয় করিনি। চেষ্টা করছি লেখাপড়া করতে, চেষ্টা করছি ভালো কিছু শিখতে, ভালোভাবে সুস্থ সুন্দরভাবে একটা জীবন কাটাই। তো যেহেতু আল্লাহর এত রহমত আমার উপরে আল্লাহ দিছেন না চাইতেই, এবং যেহেতু আমার ব্যক্তিগত একটা মানুষের যা যা প্রয়োজন লাগে, মনে করেন চাকরি লাগে, সংসার লাগে, বিয়ে করতে হয়, বাচ্চা হয়, ওগুলো সবই করছি, দেশে বিদেশে ভালো চাকরি করছি আপনাদের দোয়ায়। আমার একটাই সন্তান, আমার স্ত্রী এবং সন্তান নিয়ে আমার ছোট পরিবার। আমার কাছে মনে হয়েছে এক সময় যে আমার ব্যক্তিগত যা কিছু লাগবে আল্লাহ আমাকে অলরেডি সেটা দিয়ে দিছে। আমার আর নিজের জন্য বা আমার ছোট্ট পরিবারের জন্য নতুন করে চাওয়ার কিছু নেই। ফলে এই রাজনীতি করতে আসাও একটা আমার কাছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার। এবং ইসলামও কিন্তু মানবতার সেবার কথাই বলে। ইসলামে বারবার বলা হয়েছে মানুষের সেবা করার কথা, মানুষের পাশে থাকার কথা, অসহায়ের পাশে থাকার কথা। তো আমি রাজনীতিটা সেবা হিসেবেই করতে চাই এবং আমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন, শক্তি সামর্থ্য যতটুকু আছে, এটা দিয়ে আমি কাজ কিছু পারলে, সুযোগ পাইলে করতে চাই। এর বেশি আমার ব্যক্তিগত চাওয়ার তেমন কিছু নাই। আর আমার বাবাকে আপনারা কাছের থেকে অনেকেই দেখছেন, উনিও খুব সাধারণ সাদামাটা জীবন যাপন করতেন। হাফাতা শাক পইরা, স্যান্ডেল পইরা ঘুরে বেড়াইতেন। দেখলে কেউ বুঝবে না যে উনি একটা এত বড় দেশের উপপ্রধানমন্ত্রী, তাই না? তো আমিও ওইভাবেই বড় হয়েছি, সাধারণ জীবন যাপন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। সিল্কের দামি পাঞ্জাবির চেয়ে সুতির একটা সাধারণ পাঞ্জাবি পরলে শরীরেও আরাম লাগে, মনটাও ভালো লাগে, সহজে চলাফেরা করতে লাগে। খাওয়া দাওয়াও যে কোনো জায়গায় স্বাভাবিক খাওয়া দাওয়াই। ফলে বেশি কিছু লাগে না, বেশি কিছু আমার লাগে না। আমি আসছি, যদি আপনারা সবাই দোয়া করেন, সুযোগ দেন, ভালো কিছু কাজ করতে চাই। জীবনটা তো ছোট, বাকি সময়টায় দুনিয়াতে ভালো কিছু কাজ করতে পারলে নিজের মনেও শান্তি লাগবে। আমার বিশ্বাস ওই পথে হয়তো আল্লাহর সন্তুষ্টিও কিছুটা হইলে লাভ করতে পারে। তো এইটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ জানাই যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করছেন, এবং ধন্যবাদ জানাই সম্মানিত বক্তা, ওনার সময় থেকে আমাকে একটু সময় দিলেন। এই জন্য আমি আপনাদের সঙ্গে দুটা কথা বলার সুযোগ পাইলাম। আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।